বাবারে তুমি লাত্তি দিয়ে কিন্তু আমার ঘুমটা ভেঙে দিয়েছো বাবারে। আরামের ঘুম আমি ঘুমাইতে পারি নাই, পয়সা পয়সা চিৎকার করি বেতার কারণে। রে আব্বা শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে সামান্য ব্যথা হলে মানুষ সহ্য করতে পারে নাই, কিন্তু যখন তোমাকে আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আনবো বাবারে, যখন পেট থেকে তুমি বাহির হইবা, যখন ডেলিভারি হয়েছিল, এমন ব্যথা আমি মা সহ্য করতে পারি নাই। এত ব্যথা আমি সহ্য করতে পারি না। ব্যথার কারণে স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী আমার মনে হয় আর আমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবো না। স্বামী আমার এত ব্যথা লাগে, কেমনে সহ্য করি, কেমনে সহ্য করি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার এত ব্যথা লাগে, মনে হয় আমি আর এই দুনিয়ার মধ্যে বাঁচবো না। কেমন কষ্ট করেছে মা ডাক দিয়ে বলে, সন্তান শুধু তাই না রে বাবা, যখন তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে আসবা, আসার পরে কিন্তু রে বাবা তুমি কিন্তু বুঝতে পারতা না যে ওই খাবার খেলে তোমার অসুবিধা হবে আর ওই খাবার খাইলে তোমার ভালো হবে। রে আব্বা তুমি কিন্তু বুঝতে পারতা না, তোমার বুঝার কোনো ক্ষমতা ছিল না। বাবার শুধু তাই নয়, আমার বুকের দুধ পান করিয়ে তোমাকে 2টি বছর কিন্তু লালন পালন করেছিলাম। রে আব্বা শুধু তাই নয়, এত কষ্ট করেছি বাবারে, যখন রাত্রি বেলা ঘুমানোর জন্য তোমাকে আমি ঘুম পাড়িয়ে রাখতাম, দেখা গেছে তোমাকে এক সাইডে রাখছি, তুমি ওই সাইডটি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছ। যখন তুমি ওই সাইড প্রস্রাব করে ভিজিয়ে দেওয়ার পরে আমি মা কিন্তু তোমাকে ওই সাইড থেকে অন্য সাইডে আনলাম, কিন্তু বাবারে দেখা গেছে কিছু সময় যাওয়ার পরে কিন্তু তুমি অপর সাইডটাও ভিজিয়ে দিয়েছ। তোমার ঠান্ডা লাগবে বলে আমি মা টান দিয়ে আমার বুকের মধ্যে আনলাম রে বাবা। শুধু তাই নয়, যখন তুমি আমার বুকের মধ্যে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছো রে আব্বা, আমি কিন্তু আমার শুকনা জায়গা থেকে উঠিয়া আমার শুকনা জায়গার মধ্যে তোমাকে আমি শোয়ে রাখলাম। বাবারে তোমার জন্য আমি কত কষ্ট করলাম। যখন তুমি স্কুলের মধ্যে যাইতাম, অনেক সময় আমি দেখেছি সারাদিন ক্লাস করে যখন বাড়ির মধ্যে আসতাম, আইসা দেখি আমার মা আমার জন্য অপেক্ষায় আছে। মা বলে, রে বাবা যা, তোর জন্য খাবার রেখে দিয়েছি, যা। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো তোমার কি খাবার শেষ হয়েছে কি গো মা? মা ডাক দিয়ে বলে, বাবারে আমার খাবার শেষ হয়ে গেছে। তখন আমি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি আমার মা যাইয়া ওই রান্নাঘরের মধ্যে পানি দিয়ে ভাত গুলি খাচ্ছে। মা ডাক দিয়ে বলে, আব্বা
এত কষ্ট করে তোমাকে আমি লালন পালন করলাম, আর আজকে সামান্য স্ত্রীর মায়ায় পইরা এত বড় বিল্ডিং সাজাও, আমি মার জায়গা হইলাম বৃদ্ধাশ্রমে রাইখা আসলি রে বাবা। যে মা ছোট্ট একটি তোল পেটের মধ্যে তোমাকে লালন পালন করলাম, 10 মাস 10 দিন রাখলাম রে বাবা, আজকে এত বড় বিল্ডিং বানিয়ে আমি মার জন্য কি সামান্য জায়গা হয় না? আমাদের সমাজের মধ্যে যখন স্ত্রীকে পাওয়ার পরে স্ত্রী বলে, স্বামী যদি তুমি আমার সাথে সংসার করতে চাও তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকে আলাদা হতে হবে। তা কিন্তু জেনারেল শিক্ষিত যারা যারা শিক্ষিত তাদের মা বেশিরভাগ বৃদ্ধাশ্রমে রেখে আসে। সন্তানটি তার মায়ের এক চোখ অন্ধ ছিল, এক চোখ দিয়ে সে দেখতে পারত না, আর একটি চোখ ভালো ছিল। দেখা গেছে ওই সন্তানটি ইউনিভার্সিটি পড়ে। কিছুদিন যাওয়ার পরে ওই সন্তানের শিক্ষকরা বলছে, বাবা আজকে তোমার মাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। পরে ওই সন্তানটি আর মার কাছে যাইয়া মার কথা মাকে বলে নাই যে মা গো আজকে আমার শিক্ষকরা বলছে যে তোমাকে আজকে যেতে হবে। কারণ সে ভাবছে আমার বন্ধু বান্ধব যদি দেখে যে আমার মায়ের একটু চুপ করে, তাহলে তো আমাকে বলবে যে আমি কানা মহিলার সন্তান। তখন ওই কথা চিন্তা করে তার ক্রেডিট তার সম্মান বজায় রাখার জন্য সে তার মাকে পরিচয় দেয় নাই, কারণ তার মায়ের একটি চোখ ছিল না, অন্ধ ছিল। পরে দেখা গেছে তার শিক্ষকরা তার মাকে কল করছে যে আজকে তোমাকে আমাদের ইউনিভার্সিটিতে আসতে হবে তোমার ছেলের জন্য। তখন ওই মা আর সন্তানকে না জিগাইয়া সে চলে গেছে তার ওই কলেজ ইউনিভার্সিটির মধ্যে। পরে দেখা যায় সে ওই সন্তানটি আবার বাড়ির মধ্যে গিয়ে বলে, মা তুমি জানো যে আমি ভালো উন্নত মানের বন্ধুদের সাথে চলাফেরা করি, ওই যে তুমি আজকে আমার স্কুলের মধ্যে গেলা, আমাকে তো অনেক বন্ধুরা বলছে যে আমার আম্মা অন্ধ কানা মহিলা। এইটা বলে আমাকে তারা সবাই বাজে মন্তব্য করে যে আমার আম্মা তো কানা মহিলা। এই কথা বলে মা আমার তো লজ্জা হয়, তোমাকে নিষেধ করছি আর তুমি আমার স্কুলের মধ্যে যেও না। আবার কিছুদিন পরে হঠাৎ করে তার মা স্কুলের সামনের মধ্যে গিয়েছে, তখন তার বন্ধুরা তাকে ডাক দিয়ে বলে যে তোমার আম্মু আসছে, যাও দেখা করো। পরে সে অনেকের কাছে বলছে না উনি আমার আম্মু না, আবার যারা চিনে তাদের কাছে তো ঠিকই বলছে যে আমার আম্মু ঠিক আছে। তো বাড়ির মধ্যে যাওয়ার পরে সে আবার বলে, আম্মা তোমাকে আমি ওই দিন নিষেধ করলাম যে তুমি আমার স্কুলের মধ্যে যেও না, কারণ আমার বন্ধুরা আমাকে নিয়ে সমালোচনা করে, আমি তো বড় উচ্চ মর্যাদা যারা বড় লোক ওদের সাথে আমি সবসময় চলাফেরা করি, তোমাকে আমি একবার নিষেধ করলাম তারপরও তুমি যাও কিসের জন্য? তোমাকে আমি আবারও নিষেধ করছি যে তুমি আমার স্কুলের মধ্যে যাবা না, কারণ আমার ক্রেডিটের মধ্যে লাগে, আমার সম্মানের মধ্যে লাগে মা, কারণ তোমার চক্ষু নাই, মানুষ আমাকে কানা মহিলার সন্তান বলে, আমার কষ্ট লাগে। মা ডাক দিয়ে বলে, বাবা চোখের পানি পালাইয়া জোর জোর করে কাঁদে আর বলে, আব্বা যখন তুমি ছোট্ট ছিলা, যখন তুমি দুনিয়ার মধ্যে আসবি রে বাবা, ওই সময় কিন্তু তোমার একটি চক্ষু অন্ধ ছিল, তোমার চক্ষু ভালো ছিল না। কিন্তু আব্বা আমি কিন্তু অন্ধ ছিলাম না, আমার দুটো চোখ ভালো ছিল। যখন তুমি জন্ম অবস্থায় আমি দেখলাম তোমার একটি চোখ অন্ধ,
আমি ভাবলাম আমার সন্তান যখন বড় হবে, আমার সন্তান যখন পড়ালেখা করবে, মানুষের সামনে যাবে, ওই চুক্কের কারণে, লজ্জার কারণে সে মানুষের সামনে যেতে পারবে না। রে বাবা, এর জন্য আমি আমার একটি চক্ষু তোমাকে যদি ওই সময় না দিতাম রে বাবা, তাইলে কিন্তু আজকে আমি অন্ধ হতাম না। বাবারে, তোমাকে একটি চক্ষু দেওয়ার কারণে আজকে আমি অন্ধ হয়ে গেছি। সন্তানটি ডাক দিয়ে বলে, মা, আমি বুঝতে পারি নাই গো মা, আর অন্যায় হবে না। মা গো, আমাকে মাফ করে দাও। মা ডাক দিয়ে বলে, বাবারে, সন্তান কখনো মায়ের কাছে অপরাধী হয় না। আমি তোমাকে কি মাফ করব? কারণ সন্তান রে, আমি জানি তুই যদি জানতি এই ঘটনা, তাইলে হয়তো আমাকে ওই কথা বলার আগে কমপক্ষে একবার হলেও ভাবতি। মা কেমন মা? যে মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে। মায়ের কথা যদি বলতে যাই, পুরা রাত্রি বলতে পারবো মা কেমন কষ্ট করছে। আর ওই মা যদি আপনাকে দোয়া দেয়, যদি বদদোয়া দেয়, তাইলে কিন্তু ওই দোয়া সুজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। দেখবেন আমাদের সমাজে একটি নিয়ম আছে যে পীর সাহেবের কাছে যাইয়া ফল নিয়ে আসে, দোয়া চায় যে বাবা আমার জন্য দোয়া কর, আমার সন্তান হয় না, এই হয় না, সেই হয় না, তুমি আমার জন্য দোয়া করো। কিন্তু আপনার পীর যদি আপনার কাছ থেকে টাকা খেয়ে, আপনার কাছ থেকে ফল খেয়ে যদি সারা দিনও হাত তুলে দোয়া করে, আর যদি তোমার মা তোমার জন্য বদদোয়া করে, আল্লাহর কাছে পৌঁছে যাবে। কিন্তু পীরের দোয়া কখনো আল্লাহর কাছে পৌঁছাবে। আপনার মা যদি দোয়া করে, আপনি মাকে কষ্ট দেবেন, আপনার জীবন ধ্বংস। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় আসলো, ওনার জবান দিয়ে কিন্তু কোনো কালেমা আসছে না। সাহাবায়ে কেরামরা তাকে কালেমা শোনায়, তারপরেও তার জবান দিয়ে কোনো কালেমা আসে না। এখন চলে গেছে নবীর কাছে, নবী গো, আলকামা, আমরা বারবার আলকামারকে আমরা কালেমা শোনাই, কিন্তু আলকামারের জবান দিয়ে তো কালেমা আসছে না, কি করব? আমার নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, যাও তোমরা আলকামারকে কালেমা শোনাও, কালেমার তালকিন দাও। সাহাবায়ে কেরামরা আলকামারের কাছে যায়, যাইয়া কালেমার তালকিন দেয়, কিন্তু দেখা যায় আলকামারের জবান দিয়ে কোন কালেমা আসে না। আমার নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, যাও দেখো যায়া আলকামারের মা দুনিয়ার মধ্যে জীবিত আছে কিনা। সাহাবায়ে কেরামরা আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যদি আলকামারের মা থাকে, তাইলে আলকামারের মাকে তোমরা আমার কাছে নিয়ে আসবা। আর যদি না আসে রে, তাইলে আমি নবী আলকামারের মায়ের কাছে যাব। সাহাবায়ে কেরামরা আলকামার বাড়ির মধ্যে যায়, আলকামার বাড়ির মধ্যে যাইয়া দরজার মধ্যে নাড়া দেয়, আর বলে, কেউ ঘরের মধ্যে আসো কিনা। দেখা যায় ঘর থেকে কে জানি একটি মহিলা আওয়াজ দেয়। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, তুমি কি আলকামারের মা? আলকামারের মা ডাক দিয়ে বলে, হে আমি আলকামারের মা।
সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, আমার নবী বলছে তোমাকে নবীর কাছে যাওয়ার জন্য। আর নবী বলছে যদি তুমি না যেতে পারো আল্লাহ নবী সরাসরি তোমার কাছে চলে আসবে। তখন আলকামারের মা ডাক দিয়ে বলে, না, অন্তত আমি এই বেয়াদবি করব না। আমার নবী যদি আমার কাছে আসে তাইলে বেয়াদবি হয়ে যাবে, আমি নিজেই চলে যাব। আলকামারের মা নবীর কাছে যায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী আমার, কেন গো নবী আজকে তুমি আমাকে ডাকলা, কিসের জন্য ডাকলা? তখন মায়ার নবী ডাক দিয়ে বলে, তুমি কি আলকামারের মা? তখন আলকামারের মা ডাক দিয়ে বলে, হে নবী আমি আলকামারের মা। আমার নবী ডাক দিয়ে বলে, আলকামারের মা, তোমার কাছে কি তোমার সন্তান আলকামা কখনো কি তোমার সাথে কোনো বেয়াদবি করছে কিনা, কোনো অন্যায় করছে কিনা, কোনো অপরাধ করছে কিনা? যদি অপরাধ করে থাকে তাইলে তুমি আজকে তোমার আলকামারকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আলকামারের মা ডাক দিয়ে বলে, মায়ের নবী আমার, না গো নবী না, এই কথা আমি তোমাকে বলতে পারবো না। মায়ার নবী ডাক দিয়ে বলে, না, তোমাকে আজকে অবশ্যই বলতে হবে তোমার সন্তান তোমার সাথে কখনো অন্যায় করছে কিনা। আলকামারের মা ডাক দিয়ে বলে, নবী আমার, না গো মায়ের নবী, এই কথা বলা সম্ভব না, আমি বলতে পারবো না। আবার আমার নবী বলে, তখন আলকামারের মা ডাক দিয়ে বলে, নবী গো, তাইলে শুনেন আমার আলকামা আমার সাথে কি বেয়াদবি করেছে। যখন আমার আলকামা ছোট্ট অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, যখন আলকামা ছোট্ট ওই সময় কিন্তু আলকামারের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি মানুষের বাড়িতে কাজ কর্ম করে করে সামান্য টাকা ইনকাম করে আমি মানুষের বাড়িতে যাই কাজ করে করে আমার সন্তানকে আমি লালন পালন করলাম, বড় করলাম। কিন্তু নবী আমার, যখন দেখলাম গো নবী আমার সন্তানের বিবাহের বয়স হয়েছে, আমি ভাবলাম সন্তানকে বিবাহ দেওয়া উচিত। তখন কিন্তু মায়ার নবী আমার, আমি আমার আলকামারকে বিবাহ করিয়ে দিলাম। রে মায়ার নবী, আমার আলকামারের বিবি প্রথম কিছুদিন দেখা যায় আমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু নবী গো আবার কিছুদিন যাওয়ার পরে দেখা যায় আমার আলকামা আমার সাথে আর ভালো ব্যবহার করে নাই। কারণ আলকামারের স্ত্রীর সাথে আমার সামান্য কথা কাটাকাটি হয়েছে, আমার আলকামারের স্ত্রীর সাথে আমার সামান্য ঝগড়া হয়েছিল। কিন্তু দেখা যায় যখন আলকামা বাড়ির মধ্যে চলে আসছে, ওই সময় আমার বৌমা আমার ছেলের কাছে কি জানি বলল, বলার পরে আমার সন্তান আলকামা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দে গো মায়ের নবী আমার। আমি মা সহ্য করতে পারি নাই, আমাকে আমার সন্তান বাড়ি থেকে বাহির করে দিছে। রে নবী, আমি কিন্তু সহ্য করতে পারি নাই। আমি আমার সন্তানকে বারবার বললাম, রে বাবা কি করেছি আজকে আমাকে তুমি বাহির করে দিতেছো। তখন আমার আমার কথা শুনে না, তার বউয়ের কথা
বাহির করে দিছে। মায়ার নবী ডাক দিয়ে বলে যে আজকে তোমাকে তোমার আলকামারকে যদি ক্ষমা না করো তাইলে তোমার আলকামা দুনিয়া থেকে বিদায় হবে। কিন্তু বিদায় যে হচ্ছে তার জবান দিয়ে কোন কালেমা আসছে না, তার জবান দিয়ে কোন কালেমা আসছে না। তুমি আজকে তোমার আলকামারকে ক্ষমা করে দাও। কিন্তু আলকামার মা ডাক দিয়ে বলে, নবী, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। এত না, এত অপরাধ, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিছে, আমাকে অপমান করছে। তার স্ত্রী তার বউয়ের কথা শুনে সে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিছে। আজকে আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কখনো সম্ভব না যে আমি আমার সন্তানকে ক্ষমা করব। তখন নবী ডাক দিয়ে বলে, যদি ক্ষমা না করো তাইলে সোজা তোমার সন্তান জাহান্নামের মধ্যে চলে যাবে। আলকামারের মা ডাক দিয়ে বলে, না, আমি আমার সন্তানকে আজকে ক্ষমা করতে পারবো না, ক্ষমা করবো না। মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যাও জঙ্গল থেকে তোমরা কাঠ নিয়ে আসো। আবার অনেক রিয়ায়াতের মধ্যে আসছে, যাও বাজার থেকে তোমরা লাকড়ি নিয়ে আসো। তখন ওই লাকড়িগুলি এনে তোমরা আগুন জ্বালাও। দেখা যায় যে সাহাবায়ে কেরামরা তারা বাজার থেকে জঙ্গল থেকে লাকড়ি আইনা কাঠ আইনা তারা আগুন জ্বালাইছে। তখন আলকামারের মা ডাক দিয়ে বলে, নবী, এত দাও দাও আগুন কিসের জন্য আজকে জ্বালাচ্ছেন? নবী গো, এই আগুন দিয়ে আপনি কি করবেন? তখন নবী ডাক দিয়ে বলে, এই আগুন আজকে তোমার আলকামারকে দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। কারণ তোমার আলকামা এমন অন্যায় করেছে, এমন অপরাধ করেছে, তোমার সাথে অন্যায় করেছে, তোমার আলকামারের কোনো ক্ষমা হতে পারে না। কবরের মধ্যে যাওয়ার পরে অবশ্যই তোমার আলকামা জাহান্নামের মধ্যে যাবে, আর জাহান্নামের মধ্যে যায়া তোমার সন্তানকে আগুনের মধ্যে জ্বলবে। এর জন্য দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আলকামারকে জ্বালিয়ে দুনিয়া থেকে বিদায়। যখন দেখলেন আলকামারের মা আমার নবী দাও দাও আগুন জ্বালাইছে আলকামারকে জ্বালানোর জন্য, তখন কিন্তু বাবারে আলকামারের মা সহ্য করতে পারে না। আমার সন্তানকে আমার চোখের সামনে আজকে জ্বালানো হবে, মা সহ্য করতে পারে না। মা বলে, নবী গো, এমনি সহ্য করবো গো মায়ার নবী? কারণ আমার আলকামা, যে আলকামারকে আমি ছোট্ট থেকে লালন পালন করে মানুষের বাড়িতে কাজ কর্ম করে করে আমার সন্তানকে আমি বড় করলাম, কিন্তু মায়ার নবী আমার আজকে কেমনে আমার চোখের সামনে আমার আলকামা জ্বলবে, আমি কেমনে সহ্য করবো গো মায়ার নবীজি? নবী, আমি কিন্তু সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমার আলকামা জ্বলবে, কেমনে গো মায়ার নবী সহ্য করবো? মায়ার নবী গো, আজকে আমি তোমাকে সাক্ষী রাইখা গো নবী, আজকে আমার আলকামারকে আমি ক্ষমা করে দিলাম। আর দেখা যায় সাথে সাথে আলকামারের জবান দিয়ে বাহির গয়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু